হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া ইন্ডিয়া শিলিগুড়ি থেকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব এটা হলো 1 জানুয়ারির ভিডিও। আমি 1 জানুয়ারির দিন এই ভিডিওটা করেছিলাম, তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু নতুন বছর পড়ে গেছে, তো নতুন বছরকে তো ওয়েলকাম করতে হবে। তো নতুন বছরকে ওয়েলকাম করার জন্য আমরা দেখো সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি আর যাবো একটু পুজো দিতে। তো পুজো দিয়েই কিন্তু আমরা নতুন বছরকে ওয়েলকাম করব। তো সেটার জন্য দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, স্নান করে সোনা পাপাকেও স্নান করিয়ে একদম রেডি করে নিলাম। আর তোমাদের দাদা ভাইও সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছে। তো আমরা তো তিনজন তো একদম রেডি হয়ে গেছি। আমরা এখন যাব হলো আমার ওই বাড়িতে, ওই বাড়ি বলতে আমার বাপের বাড়ি। শুধুমাত্র আমরা না, আমাদের সঙ্গে আমাদের অল ফ্যামিলি যাবে আজকে পুজো দিতে। সবাই মিলে নতুন বছরটাকে এইভাবেই আমরা ওয়েলকাম করব। তো সেটার জন্য দেখো একদম রেডি হয়ে গেছি। এখন আমরা বেরিয়ে পড়ব ওই বাড়ির উদ্দেশ্যে। তো ওই বাড়িতে গিয়ে সবাই একসাথে আমরা রওনা হব পুজো দিতে। আর এই দেখো, যেহেতু আমরা এখান থেকে বাইকে করেই যাব, তাই দেখো তোমাদের দাদা ভাই সোনা পাপাকে ক্যারি করার জন্য যে ব্যাগটা আমরা ইউজ করি, তো সেটাকে ঠিকঠাক করে সোনা পাপাকে একদম ব্যাগের মধ্যে বসিয়ে দিল। দেখো আমরা রওনাও হয়ে গেছি। আর আমরা এখন ফার্স্টে যাব সোনা পাপা দাদু বাড়ি। তো সেখান থেকে আমরা সবাই মিলে রওনা হব পুজোর উদ্দেশ্যে, মানে মন্দিরের উদ্দেশ্যে। আর দেখো রাস্তায় পড়েছিল একটা মিষ্টির দোকান, তো ভাবলাম এখান থেকেই ঠাকুরের জন্য ভোগ নিয়ে নেওয়া যাক। তাই তোমাদের দাদাভাই দেখো ঠাকুরের জন্য এখান থেকে ভোগ নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে। আর এখান থেকে ভোগ নিয়ে আমরা সোজা বাড়ি পৌঁছে গেছি। বাড়ি এসে দেখি সবাই বাড়িতে এসে গেছে আর সবাই রেডিও হয়ে গেছে। আর আমাদের জন্যই সবাই অপেক্ষা করছিল। আমরা আসার পরেই দেখো সবাই গাড়িতে উঠে গেল। আর যেহেতু আমরা বাইকে যাব, তাই সোনা পাপাকে সোনা পাপার দাদু দিনমার সাথে দিয়ে দেওয়া হলো। সোনা পাপাকে আমরাই নিয়ে যাই সব জায়গাতে, কিন্তু যেহেতু দাদু দিনমা যাচ্ছে, তার জন্য আমার মা বলল যে ওকে আর বাইকে নিয়ে যেতে হবে না, আমার কাছে দিয়ে দে, আমিই নিয়ে যাচ্ছি। তাই মা ওকে কোলে নিয়ে বসে পড়লো। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা মন্দিরেও পৌঁছে গেছি। এবার তাহলে তোমাদেরকে বলে দেওয়া যাক বন্ধুরা, যে আমরা আজকে কোথায় পুজো দিতে এসেছি। আজকে আমরা এসেছি পুজো দিতে ফাপড়িতে, মানে শিলিগুড়ির ফাপড়ি কামাখ্যা মন্দিরে আজকে আমরা পুজো দিতে এসেছি। এই যে মন্দিরটা আছে না বন্ধুরা, এটা কিন্তু শিলিগুড়িতে নতুন হয়েছে। নতুন বলা ভুল হবে, কয়েক বছর ধরে এখানে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। এটাও একটা সতীপীঠ হিসাবেই কিন্তু এখন শিলিগুড়িতে পরিচিত। এই মন্দিরে এলে না বন্ধুরা, এখান থেকে আর বাড়ি রিটার্ন যেতে ইচ্ছে করে না। এখানকার পরিবেশটা এতটাই সুন্দর যে কি বলবো। একদম শান্ত পরিবেশ। এখানে এলে মনটা একদম শান্ত হয়ে যায়। এখানে আমি আজকে দ্বিতীয়বার এসেছি। এর ফার্স্টেও আমি একবার এসেছিলাম, তখন আমার ভীষণ ভালো লেগেছিল। তাই আমরা ভাবলাম 1 জানুয়ারি পুজোটা তাহলে এখান থেকেই দিয়ে দেওয়া যাক। তাই সবাই মিলে চলে এসেছি এই মন্দিরে পুজো দিতে। আর ওইদিকে দেখো সবাই কিন্তু পুজোর আয়োজন করছে। পুজো কিন্তু সবাই শুরুও করে দিয়েছে সবার মতো করে। এবার তোমাদেরকে দেখায়, চলো মন্দিরটা একটু ঘুরে। এই দেখো বন্ধুরা, এগুলো কিন্তু মায়ের এক একটা রূপ। যেহেতু এটা সতীপীঠ হিসাবে পরিচিত, তো সেটার জন্য এখানে কিন্তু মায়েরই অনেকগুলো রূপ দেখানো হয়েছে। তো আমি অ্যাকচুয়ালি ঠিক বলতে পারবো না মায়ের কোনটা কোন রূপ, মানে আমি নাম ঠিক মতো জানি না কোন মায়ের কোন রূপটা কোন নামে পরিচিত। তাই আমি তোমাদের সাথে শুধুমাত্র ভিডিওর মাধ্যমেই কিন্তু পুরোটা দেখিয়ে দিলাম। আমি তোমাদের সাথে কোনটা কোন মায়ের যে কি রূপ সেটার বিষয়ে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যে তোমরা যদি জানো যে মায়ের কোন রূপের কোন নাম, তাহলে আমাকে কমেন্টে কিন্তু জানিও। আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর এই দিকে দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বসে পড়েছি পিকনিক করতে। মানে যেহেতু পুজো দেওয়ার উদ্দেশ্যে এসেছি, তো আমাদের আমিষ কোনো কিছু হয়নি আজকে। যা কিছু করা হয়েছে সব নিরামিষের মধ্যেই করা হয়েছে। মানে যেহেতু আমরা পুজো দিব বলে এসেছি, তো পুজোর জন্য আমরা এখানে জাস্ট একটু খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়িতে রিটার্ন করে যাব। তো তোমাদের সাথে মেনুটাও শেয়ার করব। তো মেনুটাও তোমরা দেখো, দেখে বলো আমাদের মেনুটাও কেমন হয়েছে। যাই হোক বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো। এবছর যাতে তোমাদের খুব ভালো যায় সেই কামনাই করি। এবছর যাতে সবাই সবার জীবনে সফলতা পায়। আর দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে।